আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিত সবাইকে শুভেচ্ছা। গার্মেন্ট শিল্প বর্তমানে বাংলাদেশের অর্থনীতির অন্যতম প্রধান চালিকা শক্তি। এই বিশাল শিল্প ব্যবস্থার কেন্দ্রবিন্দুতে যিনি নীরবে কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে তিনি হলেন গার্মেন্টস মার্চেন্ডাইজার। একজন মার্চেন্ডাইজার মূলত বায়ার ও প্রোডাকশন টিমের মধ্যে সেতুবন্ধন রচনা করেন। একজন দক্ষ মার্চেন্ডাইজার ছাড়া কোনো অর্ডার সময়মতো, সঠিক মানে এবং লাভজনকভাবে সম্পূর্ণ করা প্রায় অসম্ভব। একজন সফল মার্চেন্ডাইজার হতে হলে কেবল ডিগ্রি থাকলেই যথেষ্ট নয়, প্রয়োজন পেশাগত জ্ঞান, বাস্তব অভিজ্ঞতা ও যোগাযোগ দক্ষতা, পরিকল্পনা ক্ষমতা এবং পেশাদার মানসিকতা। দক্ষতা আপনার ভালো কিন্তু পেশাদার মানসিকতা নেই, তাহলে কিন্তু হবে না। পেশাগত জ্ঞান, প্রফেশনাল নলেজ। প্রথমে আসি পেশাগত জ্ঞানের কথা। টেক্সটাইল এবং ফ্যাব্রিক জ্ঞান। একজন মার্চেন্ডাইজারের অবশ্য বিভিন্ন ধরনের ফ্যাব্রিক যেমন নীল, ওভেন, ডেনিম, ফ্লিস ইত্যাদি সম্পর্কে পরিষ্কার ধারণা থাকতে হবে। জিএসএম, শ্রিঙ্কেজ, কালার ফ্রেশনেস, ফিনিশিং প্রসেস সম্পর্কে জ্ঞান না থাকলে সঠিক কস্টিং ও কোয়ালিটি কন্ট্রোল সম্ভব নয়। এছাড়াও ইয়ার্ন, ওয়েবিং, নিটিং, ডাইং অ্যান্ড প্রিন্টিং প্রক্রিয়া সম্পর্কে মৌলিক ধারণা অত্যন্ত জরুরি। গার্মেন্টস প্রোডাকশন, কাটিং, সেলাই ও ফিনিশিং, ওয়াশিং, প্যাকিং এবং প্রতিটি ধাপ কিভাবে কাজ করে তা জানা একজন মার্চেন্ডাইজারের জন্য আবশ্যক। প্রোডাকশন ফলো আপ এবং টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান তৈরি করা, বাস্তবায়নে দক্ষতা থাকতে হবে। গুণগত মান নিয়ন্ত্রণ, কোয়ালিটি কন্ট্রোল, একুয়েল, ইনলাইন ও ফাইনাল ইন্সপেকশন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ডিফেক্ট শনাক্ত করা এবং দ্রুত সমাধানের দক্ষতা একজন মার্চেন্ডাইজারের অন্যদের থেকে আলাদা করে। কস্টিং কোটেশন, ফ্যাব্রিক কনজামশন ক্যালকুলেশন, ট্রিমস এবং অ্যাক্সেসরিজ কস্টিং এবং সিএম নির্ধারণে পারদর্শিতা থাকতে হবে। বাজার মূল্য বুঝে বায়ারকে প্রতিযোগিতামূলক কোটেশন দিতে পারায় একজন দক্ষ মার্চেন্ডাইজারের পরিচয়। যোগাযোগ এবং ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে। যোগাযোগ এবং ভাষাগত দক্ষতা না থাকলে ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন না। কারণ আন্তর্জাতিক বায়ারের সাথে আপনার দক্ষতা অর্জন করতে হলে আপনাকে আন্তর্জাতিক বায়ারের সাথে কথা বলতে এই কমিউনিকেশন স্কিলটা আপনার জন্য খুব কাজে দেবে। আন্তর্জাতিক বায়ারদের সাথে কাজ করতে হলে ভালো ইংরেজি লিখন এবং কথোপকথন দক্ষতা অপরিহার্য। ইমেল লেখা, প্যাক বিশ্লেষণ, অর্ডার কনফার্মেশন, প্রোডাকশন আপডেট, ডেলিভারি রিপোর্ট সব ক্ষেত্রে পরিষ্কার ও প্রফেশনাল কমিউনিকেশন প্রয়োজন। নেগোসিয়েশন স্কিল, সমস্যা সমাধানের ক্ষমতা, দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা একজন মার্চেন্ডাইজারকে সফল করে তোলে। কম্পিউটার বা টেকনিক্যাল দক্ষতা আজকের যুগে এক্সেল ছাড়া মার্চেন্ডাইজিং কল্পনা করা যায় না। কস্টিং শিট, টিএনএ প্ল্যান, যে কোনো রিপোর্ট করতে এক্সেল শিটে খুব দরকার। ইআরপি সিস্টেম এবং আউটলুক এবং জিমেল এর ব্যবহার দক্ষতা যারা আছে তাদের জন্য একটু ভালো। কারণ আপনি যখন ইমেল করতে পারবেন জিমেলে, তাহলে এমনিতে আপনার
আউটলুকে কাজ করতে পারবেন। অ্যাডোবি ইলাস্ট্রেটর এবং ফটোশপের বেসিক জ্ঞান থাকলে টেকপ্যাক বুঝতে সুবিধা হয়। পরিকল্পনা ও সংগঠনের দক্ষতা একজন মার্চেন্ডাইজারকে প্রতিটি অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত আপনার ধাপ মনিটর করতে সহযোগিতা করবে। কারণ একজন মার্চেন্ডাইজারকে সময় মতো টিএনএ সহ তাদের পরিকল্পনা এবং সংগঠনের একজন দক্ষতা মানদণ্ডে অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে এগোতে হয়। স্যাম্পল অ্যাপ্রুভাল থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত সবকিছু একজন মার্চেন্ডাইজারকে একা হাতে খুব ভালোভাবে করতে হয়। কারণ যখন আপনার অর্ডার শুরু থেকে শেষ পর্যন্ত আপনি যদি টিএনএ অ্যাকশন প্ল্যান করতে না পারেন, তাহলে পরবর্তীতে আপনার জন্য সমস্যা হবে। এবং পরিকল্পনা এবং সংগঠনের দক্ষতা একজন মার্চেন্ডাইজারকে প্রতিটি অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে এগোতে হয়। স্যাম্পল অ্যাপ্রুভাল থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপ মনিটরিং করতে হয়। একসাথে একাধিক অর্ডার হ্যান্ডেল করতে হয়। কারণ আপনার যে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি শুধু একটি অর্ডার নিয়ে ব্যস্ত নয়। আপনি ওয়ালমার্ট দেখছেন, সাথে সাথে জেসিপেনি দেখতে পারেন, বিভিন্ন বার দেখতে পারেন। এই কাজগুলো আপনাকে সঠিকভাবে করতে হবে। এবং কম্পিউটার এবং টেকনিক্যাল দক্ষতা আপনার জন্য খুবই প্রয়োজন। এই কম্পিউটার এবং এক্সেল জানা থাকলে আপনি খুব সহজেই একজন ভালো মার্চেন্ডাইজার হতে পারবেন। মার্চেন্ডাইজারকে প্রতিটি অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে এগোতে হয়। স্যাম্পল অ্যাপ্রুভাল থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপ মনিটর করতে হয়। একসাথে একাধিক অর্ডার হ্যান্ডেল করা, চাপের মধ্যে শান্তভাবে কাজ করার মানসিকতা অত্যন্ত জরুরি। কারণ যখন আপনি একসাথে কাজ করতে যাবেন, দেখবেন যদি আপনার কাজ আপনি কাজ করছেন কিন্তু কাজ সঠিকভাবে হবে না। কারণ যদি আপনার নিয়মভাবে কাজ না থাকে, তাহলে আপনার কাজ কিন্তু হবে না। কোস্টিং তো বলছিলাম, সমস্যা হয়ে যাচ্ছে ওইটা, মোবাইলটা ভিডিও হচ্ছে না, কেটে কেটে যাচ্ছে। ওকে, এটাতে কন্টিনিউ করি। ওকে, যা বলতেছিলাম, যেটা বলছিলাম, কস্টিং কোটেশন, ফ্যাব্রিক কনজামশন ক্যালকুলেশন, ট্রিমস অ্যাক্সেসরিজ, কস্টিং এবং কোটেশন, ফ্যাব্রিক কনজামশন ক্যালকুলেশন, ট্রিমস অ্যাক্সেসরিজ।
গার্মেন্টস প্রোডাকশন জ্ঞান কাটিং, সুইং, ফিনিশিং, ওয়াশিং এবং প্যাকিংয়ে প্রতিটি ধাপ কিভাবে কাজ করে তা জানা একজন মার্চেন্ডাইজারের জন্য আবশ্যক। প্রোডাকশন ফলো আপ শিট এবং টাইম অ্যান্ড অ্যাকশন প্ল্যান তৈরি ও বাস্তবায়নের দক্ষতা থাকতে হবে। গুণগত মান নিয়ন্ত্রণ, ইনলাইন ও ফাইনাল ইন্সপেকশন সম্পর্কে স্পষ্ট ধারণা থাকতে হবে। ডিফেক্ট শনাক্ত করা এবং দ্রুত সমাধানের ক্ষমতা একজন মার্চেন্ডাইজারকে অন্যদের থেকে আলাদা করে। কস্টিং কোটেশন, ফেব্রিক কনজাম্পশন ক্যালকুলেশন, ট্রিমস অ্যান্ড অ্যাক্সেসরিজ কস্টিং এবং সিএম নির্ধারণে পারদর্শিতা থাকতে হবে। বাজার মূল্য বুঝে বায়ারকে প্রতিযোগিতামূলক কোটেশন দিতে পারায় একজন দক্ষ মার্চেন্ডাইজারের পরিচয়। যোগাযোগ ও দক্ষতা, ভাষাগত দক্ষতা, কমিউনিকেশন স্কিল, আন্তর্জাতিক বায়ারদের সাথে কাজ করতে হলে আপনার ভালো ইংরেজি লিখন ও কথোপকথন দক্ষতা অপরিহার্য। ইমেল লেখা, টেক প্যাক বিশ্লেষণ এবং অর্ডার কনফার্মেশন, প্রোডাকশন আপডেট এবং ডেলিভারি রিপোর্ট সব ক্ষেত্রেই পরিষ্কার এবং প্রফেশনাল কমিউনিকেশন প্রয়োজন। নেগোসিয়েশন স্কিল, সমস্যা সমাধানের ক্ষমতা এবং দ্রুত সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা একজন মার্চেন্ডাইজারকে সফল করে তোলে। কম্পিউটার এবং টেকনিক্যাল দক্ষতা, আজকের যুগে এক্সেল ছাড়া মার্চেন্ডাইজিং কল্পনা করা যায় না। তাই কস্টিং শিট এবং টিএনএ প্ল্যান রিপোর্ট সবই তৈরি করতে হয়। এক্সেল ও ওয়ার্ডে ইআরপি সিস্টেম, আউটলুক এবং জিমেল ব্যবহারের দক্ষতা থাকা জরুরি। অ্যাডোবি ইলাস্ট্রেটর বা ফটোশপের বেসিক জ্ঞান থাকলে টেক প্যাক বুঝতে সুবিধা হয়। পরিকল্পনা ও সংগঠনের দক্ষতা একজন মার্চেন্ডাইজারকে প্রতিটি অর্ডারের শুরু থেকে শেষ পর্যন্ত পরিকল্পিতভাবে এগোতে হয়। স্যাম্পল অ্যাপ্রুভাল থেকে শুরু করে শিপমেন্ট পর্যন্ত প্রতিটি ধাপ পরিচালনা করতে হয়। একসাথে একাধিক অর্ডার হ্যান্ডেল করা এবং চাপের মধ্যে শান্তভাবে কাজ করার মানসিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাজার ও সাপ্লাই চেইন জ্ঞান, লোকাল ও আন্তর্জাতিক ফেব্রিক ও টিন সাপ্লায়ার সম্পর্কে ধারণা থাকতে হবে। লিড টাইম, লজিস্টিক, ফ্রেট ফরওয়ার্ডিং, র মেটেরিয়াল প্রাইস নিয়ে এসব বিষয় নিয়ে সচেতন থাকতে হবে। কমপ্লায়েন্স এবং ইথিক্যাল সোর্সিং সম্পর্কে জ্ঞান এবং অপশনাল নয় এবং বাধ্যতামূলক। টিমওয়ার্ক এবং নেতৃত্ব গুণ, একজন মার্চেন্ডাইজার একা কাজ করে না, তাকে প্রোডাকশন, কোয়ালিটি, পারচেস এবং কমার্শিয়াল টিমের সাথে সমন্বয় করে কাজ করতে হয়। টিম পরিচালনা, দায়িত্ব বন্টন এবং নতুন কর্মীদের গাইড করার মানসিকতা একজন সিনিয়র মার্চেন্ডাইজারের পরিচয়। ব্যক্তিগত গুণাবলী, সবশেষে কিছু ব্যক্তিগত গুণাবলী ছাড়া কোনো জ্ঞানেই পূর্ণতা পায় না। প্রথমত, সৎ এবং দায়িত্ববোধ থাকতে হবে। সততা এবং দায়িত্ববোধ। দেন সমনিষ্ঠা ও ধৈর্য, পজিটিভ মনোভাব ও আত্মনিয়ন্ত্রণ, নতুন শিখার আগ্রহ ও পরিবর্তনের সাথে মানিয়ে নেওয়ার ক্ষমতা, উপসংহার পরিশেষে মানিয়ে নেওয়ার ক্ষমতা থাকতে হবে। পরিশেষে বলতে চাই, একজন দক্ষ গার্মেন্টস মার্চেন্ডাইজার শুধুমাত্র একজন অর্ডার কোঅর্ডিনেটর নন, তিনি একজন পরিকল্পনাকারী, বিশ্লেষক, যোগাযোগ বিশেষজ্ঞ এবং টিম লিডার। সঠিক জ্ঞান, বাস্তব দক্ষতা, পেশাদার মানসিকতা থাকলে একজন মার্চেন্ডাইজার নিজেকে দেশীয় ও আন্তর্জাতিক বাজারে একটি অমূল্য সম্পদে
পরিণত করতে পারেন। ধন্যবাদ সবাইকে। আরো একটি নতুন ভিডিওতে নিয়ে হাজির হব আপনাদের সামনে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন। এর আগে আমার ভিডিও যারা দেখছেন তাদেরকে রিকোয়েস্ট করছি, তারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকুন। আমি থাকবো আপনাদের পাশে। যে কোনো প্রয়োজনে আমাকে ফোন দিতে পারেন। আমার ঠিকানা রয়েছে আমার চ্যানেলে, যোগাযোগ করতে পারেন। ধন্যবাদ।